করেছি বলেই জান্নাতে যাব। জি না, আপনার আকীদা মানহাজ নীতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নীতির উল্টা হয়, তাহলে হজ যাকাত সালাত আদায় করেও জান্নাতে যাওয়া যাবে না। দলিল কি? আপনি বলবেন, আপনি যে বললেন যে সালাত সেম হজ যাকাত আদায় করেও জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনার আকীদা মানহাজ সাহাবাদের আকীদা মানহাজের সাথে মিল না খায়, যদি আপনার ঈমান আকীদা আমলটা যদি সাহাবাদের নীতির সাথে মিল না খায়, তাহলে আপনার সালাত দিয়ে জান্নাত হবে না। আপনি লিখে নেন দলিল, সহিহ বুখারী 5058 নম্বর হাদিস, 5058 নম্বর হাদিস সহিহ বুখারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইয়াখরুজু ফিকুম কওমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, তোমাদের ভিতরে একটা কওম, একটা দল বের হবে, তোমাদের ভিতরে একটা দল, একটা কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে, ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। তার মানে এক শ্রেণীর কম জাতি বের হয়েছে, যারা মানুষের কিছু সালাতকে তুচ্ছ মনে করছে, সিয়ামকে তুচ্ছ মনে করছে, আমলকে কম মনে করছে। তারা হবে বেশি পরহেজগার, বেশি সালাত আদায়কারী, বেশি হজ পালনকারী, বেশি যাকাত আদায়কারী, বেশি সিয়াম পালনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কোরআনটা তাদের কণ্ঠনালী পার হবে না, কণ্ঠনালীর নিচে নামবে না। তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াত কবুল হবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা দ্বীন ইসলাম থেকে ওইভাবে বেরিয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। আপনি লক্ষ্য করেন, এতক্ষণ যা শুনেছেন এই হাদিসটা বোঝার চেষ্টা করেন, এতক্ষণ যা শুনেছেন এই হাদিসটা বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে, তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে, তোমাদের কোরআন তেলাওয়াতকে তুচ্ছ মনে করবে। তারাই বেশি সালাত আদায় করবে, তারাই বেশি সিয়াম রাখবে, তারাই বেশি কোরআন খতম দিবে, কিন্তু তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। তার মানে সালাত সিয়াম আদায় করার পরেও এক শ্রেণীর জাতি কম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা মুসলিমই থাকবে না। তারা কি থাকবে না? তাহলে কোন সালাত আদায়কারী, কোন সিয়াম পালনকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে তারা বেশি সালাত আদায় করবে, কিন্তু তারা ইসলাম থেকে কিরকম, কার মতো বের হয়ে যাবে? ধনুক দেখেননি? ধনুক, ধনুক থেকে তীর বের হয়ে যায়, দেখেননি? ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা দ্বীন ইসলাম থেকে ওইভাবে বের হবে কামা, ওইভাবে ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। অথচ এরাই বেশি পরহেজগারিতা দেখায়, এরাই বেশি সালাত আদায় করে। তাহলে কোন সালাত আদায়কারী, কোন সিয়াম পালনকারী, যারা সালাত সিয়াম বেশি আদায় করার পরেও মুসলিমের উপরে থাকবে না, তারা কারা? তাদের যাদের আকীদায় শিরকি আকীদা আছে, যাদের মানহাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নীতির উল্টা আছে, এরা মুসলিম থেকে কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। এখন আপনি দেখেন, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও আমি কি ৭২ দলের মধ্যে আছি, না এক কাতারে আছি, যেই কাতার সরাসরি জান্নাতে যাবে? আপনি ওই এক কাতারে থাকবেন কখন? যখন সার্বিক জীবনে, আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, আপনি সালাতে, আপনি সিয়ামে, আপনি যাকাতে, আপনি হজে, আপনি মুসলিম হিসেবে যা কিছু করতে চাচ্ছেন, সেখানেই একজন ব্যক্তির নীতিতে সেটা করতে হবে, যে মানুষটার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা মানহাজের সাথে আপনার আকীদা মানহাজ যদি না মিলে, তাহলে সালাত সিয়াম আদায় করার পরেও কোথায় যেতে হবে? জাহান্নাম। হাদিস স্পষ্ট, বারবার পড়েন, আবার পড়েন, দরকার হয় আবার দাওরা ফারাগে ভর্তি হন, আবার পড়েন, আবার পড়াশোনা করেন, পড়তেই থাকেন হাদিস, কোরআন হাদিস পড়তেই থাকেন।
আকীদা মানহাজ বোঝার চেষ্টা করতে থাকেন। এবার আপনি খুলেন সূরা নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলছেন প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বিরোধিতা করে ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা সাহাবাদের নীতির উল্টা চলে, নোয়াল্লিহি আমি তাদেরকে সেদিকেই ফিরাবো, মা তাওয়াল্লা সে যেদিকে ফিরতে চাই, ওয়ানুসলিহি জাহান্নাম এবং আমি তাদেরকে জাহান্নামে আসার দিব, ওয়াসাআত মাসিরা এটা কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উল্টা চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উল্টা চলবে, যারা সাহাবাদের নীতির সাহাবাদের পথের উল্টা চলবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে আসার দিবেন। আপনাকে বলি এখন একটু মুহাদ্দিসগণ কি বলেছেন, বড় বড় ইমামগণ কি বলেছেন, কোরআন হাদিস আঁকড়ে ধরতে বলেছেন। আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দল হবে যারা সরল পথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মুসলিমরা ৭৩ কাতার হবে, এর মধ্যে এক কাতার জান্নাতে যাবে। সেই এক কাতার, সেই একটা দল, সেই হকের অনুগামী একটা উম্মত কারা, এই ব্যাপারে আমরা এখন মুহাদ্দিসগণের বক্তব্য বিশ্লেষণ করি। আপনি দেখেন আল্লাহ বললেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াত আর এই হাদিসকে বিশ্লেষণ করে পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস আছে, আপনার যত বড় বড় মুহাদ্দিস বিদ্বান আছে, আপনার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আপনার যত বড় বড় বিদ্বান আছেন তারা প্রত্যেকেই কি বলেছেন, একটু মস্তিষ্ক আপনি নিউট্রাল করেন, নিরপেক্ষ থাকেন, বোঝার চেষ্টা করেন। আপনার ইমাম, আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার মাযহাবের চার ইমামগণ কি বলেছেন, এই আয়াত এবং এই হাদিসের উপরে বিশ্লেষণ করে প্রত্যেককে পড়াশোনা করতে হবে। আপনাকে দেখাই আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর উস্তাদ, আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর উস্তাদ, 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। আপনি দেখেন খতিব আল বাগদাদি, আবু বকর আল খতিব বাগদাদির লেখা সারফা সাবাল হাদিস 5 নম্বর পৃষ্ঠা বাহির করেন। আলী ইবনুল মাদিনী বলছেন আল্লাহ যে বলেছেন একটি দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে। এই আয়াত এই হাদিসকে বিশ্লেষণ করে আলী ইবনুল মাদিনী তিনি বলছেন, তিনি 234 হিজরিতে মারা গেছেন, তার মানে আজ থেকে 1200 বছর পূর্বে বলেছেন হুম আহলুল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি দলের কথা বলেছেন সে তারা হচ্ছে আহলুল হাদিস। এই আহলে হাদিস শব্দটা আজকের না 1200 বছর পূর্বের কথা? 1200 বছর পূর্বে মুহাদ্দিসগণ বলেছেন যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে তাদের বৈশিষ্ট্যগত নাম হুম আহলুল হাদিস। আপনি কিতাব খুলেন শারফ আসাবুল হাদিস 5 নম্বর পৃষ্ঠা, আবু বকর আল খতিব বাগদাদি তিনি লিখেছেন, তিনি এই কথা লিখে গেছেন। ইমাম বুখারীর উস্তাদ এই কথা বলেছেন, তিনি বলছেন লাউলাহুম লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়াল জাহমিয়া ওয়ার রাফিজাতি ওয়াল আহলিল ইরজাই শাইয়্যাম মিনাস সুনান। যদি আহলে হাদিস জামাত পৃথিবীতে না থাকতো তাহলে রাফেজি, শিয়া, খারেজি, মুরজিয়া এদের কাছে সঠিক সুন্নাহ, সঠিক হাদিস, সঠিক ইসলাম পাওয়া যেত না। উলাইকা হিজবুল্লাহ। আলী ইবনুল মাদিনী বলছেন এরাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর সেনাবাহিনী সফল কাম। এই কথা 1200 বছর পূর্বে বলেছেন। এবার আসেন ইমাম আহমদ বিন হাম্বল
ইমাম আহমদ বিন হাম্বল তিনি কি বলছেন, তিনি তার জন্ম 164 হিজরিতে, 241 হিজরিতে মৃত্যু। তার মানে ইনি 1200 বছর পূর্বে বলে গেছেন, ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, যদি নাজাত প্রাপ্ত প্রথম ফেরকা, নাজি ফেরকা যদি আহলে হাদিস না হয়, তাহলে আমার জানা নাই তারা কারা। এই কথা আমার নয়, আহমদ বিন হাম্বলের। যদি গালি দেন, আহমদ বিন হাম্বলকে গালি দেন। ইমাম আহমদ বিন হাম্বল 1200 বছর পূর্বে বলেছেন যে ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, যদি নাজি ফেরকা আহলে হাদিস না হয়, তাহলে আমার জানা নাই সেই দল কোন দল। এটা ইমাম আহমদ বিন হাম্বলের কথা, আমি শুধু অনুবাদ করে বললাম। এরপরে আপনাকে দেখাই, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলিল হাদিস, আমার কাছে উত্তম দল হচ্ছে আহলে হাদিস। কেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা কোরআন হাদিস ছাড়া কিছু মানে না, কিছু জানে না, তারা সার্বিক জীবনে কোরআন এবং হাদিসের অনুসারী হয়, এই জন্য এরা হলো উত্তম দল। আপনাকে এইবারে দেখাই।